ওয়েলকাম ফ্রেন্ডস, সমাজ ব্লগ থেকে ডেলি কুকিং ব্লগ নিয়ে এসেছি। তার সাথে কিন্তু ব্লগটা আরও জমজমাটি, দেখতে থাকো তোমরা। কারণ আমার মেয়ে আজকে ফার্স্ট টাইম গাড়ি শিখছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে রান্না করব হচ্ছে তেলাপিয়া মাছ, দেখতে থাকো। তেলাপিয়া মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের আছে। এই মাছগুলো কিভাবে রান্না করলে আরও টেস্ট লাগে সেটাই দেখতে থাকো। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি তেল গরম করে ভেজে নিলাম ভালো করে। এই মাছগুলো যেহেতু একটু বড় আছে, ভালো করে ভাজতেও হবে। আমি সকাল সকাল রান্না সেরেছি, কারণ বর খেয়ে যাবে আর মেয়েকে নিয়ে যাব গাড়ি শেখাতে। সেই জন্য আমাকে সকাল সকাল রান্না সেরে নিতে হয়েছে। যেহেতু আমি চটপট রান্না করতে পারি, কাজকর্ম করতে পারি, সেই জন্য হয়েও যায় কাজগুলো। দেখো মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম, খুব ভালো করে আমি কিন্তু ভেজে নিয়েছি মাছগুলোকে। তারপরে একটা পেস্ট রেডি করেছি, সেটা হচ্ছে পেঁয়াজ, আদা আর রসুন, কাঁচা লঙ্কা, এই হচ্ছে পেস্ট নিয়েছি। আর করব হচ্ছে আলু আর পটল দিয়ে একদম কষা কষা করব। তারপরে দেখলে শাক রান্না করব, সেটা হচ্ছে সেচি শাক মনে হয় এগুলোকে বলে। সেচি শাক করব বেগুন দিয়ে, হালকা বেগুন দিয়ে, একটুখানি বেগুন দিয়ে, কারণ যাতে তাড়াতাড়ি মজে যায়। মাছটা কমপ্লিট করছি, আগে দেখতে থাকো। মাছে তেলের মধ্যে দিলাম গোটা জিরে আর নুন দিলাম, দিয়ে আলু আর পটলটাকে দিচ্ছি ভাজার জন্য ভালো মতো। দেখো আলু আর পটলটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো হচ্ছে পেস্টটা, পেঁয়াজ, আদা, রসুন, খুবই অল্প করে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেস্টটা ভালো মতো দিয়ে তারপরে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো হচ্ছে একটুখানি টমেটো, একটা ছোট সাইজের টমেটো আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে ততই কিন্তু ভালো হয়। অনেক রকমের রেসিপি আমি দিতে থাকি, যা রান্না করি সবই দিতে থাকি। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর যারা নতুন আছো বেল আইকনটা একটু প্রেস করে দিও। মশলাটা কিন্তু দেখো একদম ভালো মতো কষানো হয়ে গেছে। তারপরেই দিয়ে দেবো হচ্ছে জল দেওয়ার পরে টমেটোটাও দিয়ে দেবো। টমেটো দিয়ে তারপরে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো যেহেতু বড় আছে, আলুর সাথেই দিয়ে দেবো যাতে ভালো মতো বয়েল হয়। তারপরে নামানোর আগে একটু ধনেপাতা দিলেই রেডি হয়ে যাবে তেলাপিয়া মাছে আলু পটলের রসা। আর তার সাথে সেচি শাক করেছি, আর চিকেনও আছে, পটল আলু তরকারিও আছে, রাতে হয়ে যাবে ওই দিয়েই। রসুন দিয়ে করব, রসুন দিয়ে সেচি শাক খেতে কিন্তু খুব ভালো লাগে, তার সাথে কাসুন্দি। সেচি শাকের মধ্যে রসুন আর বেগুন দেবো, সেই জন্য রসুনটা দেওয়ার পরেই বেগুনটা দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, একটু নুন আর একটু হলুদ দিয়ে সেচি শাকটা দিয়ে দেবো। শাকটা ভালো মতো মজা অবধি ওয়েট করব। সেচি শাক রান্না করার কোনো ঝামেলাই নেই, সিম্পল একদম শাক রান্না করছি। আর বর যেহেতু কালকে বিয়ে বাড়ি গেছে, আজকে আর ও ভাত খেলো না বললো, কারণ একটা পাইপের কাজ ছিল বাড়ির, সেই জন্য দেরি হয়ে গেছে, খাইনি। ও আলুর পরোটা খেয়ে গেছে। তার সাথে কিন্তু আমি আলুর পরোটাও করেছি টিফিনে আজকে সকালে। সব করেই কিন্তু আমি মেয়েকে নিয়ে 9টার সময় বেরিয়েছিলাম গাড়ি শেখাতে। দেখো এটা হচ্ছে আলুর পরোটা করব। আলুটাকে সেদ্ধ করেছি, নুন নিয়েছি, তার সাথে দেবো হচ্ছে পেঁয়াজটা। দেখো পেঁয়াজ যখন ভাজছিলাম তখনই জিরে আর ধনের গুঁড়ো আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর তার সাথে
সব দিয়ে এটাকে মেখে ভালো মতো হালকা তেলে একটু ভেজে নিয়েছি। তোমাদের কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে বেল আইকনটা একটু প্রেস করে দিও। আর নতুন যারা আছো তারা কিন্তু একটু বেল আইকনটা প্রেস করো। এই আলুর পাওয়াটা কিন্তু আচার বা সস এসবের সাথে খেতে খুব ভালো লাগে। দেখো বলেছিলাম মেয়ে গাড়ি শেখাতে নিয়ে গেছি, দেখো ফার্স্ট টাইম মেয়ে গাড়ি শিখছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। না শেয়ার করলে কিন্তু ভালো লাগে না, সব কিছুই আমার ভালো লাগে শেয়ার করতে, সেই জন্য শেয়ার করি তোমাদের সাথে। হালকা হালকা